এই মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরলাম বাজার করে। আজকে কত বাজার করেছি দেখো। আজকে নতুন একটা জিনিস এনেছি, কী বলো তো, কচুরলতি। জানি না কিভাবে কাটা হবে, কি কাটা হবে, কদিনে কাটা হবে, কিন্তু খেতে ভীষণ ইচ্ছা করছে। ফুলকপি, মুসাম্বি, শসা, বেগুন, ক্যাপসিকাম, আরেকটা মেন জিনিস গরমের, কী বলো তো, গন্ধলেবু, ক্যাপসিকাম, ধনেপাতা। ক্যাপসিকামটা ভীষণ লাগে গো আমার, এই টুকটাক টিফিন এইসব করা শেষ হলেই। আর বেশি এনে রাখলে কী বলো তো, ওদের হয়তো হাফ লাগলো, হাফটাক রেখে দেয়, ওটা শুকিয়ে যায়, সেই জন্য বেশি আনি না। আজকে আমার বাজার, এরপর কী করি না করি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এইভাবেই দিন চলছে আমার ভালোই। আজ আমি রান্না করব চাল কুমড়ো, কালকে ঝুম্পা কেটে দিয়ে গেছে, আর ডালের বড়ি করে, ডালের বড়া দিয়ে, ছোলার ডাল বেটে রেখেছিলাম একটু, সেই ছোলার ডালের বড়া দিয়ে চাল কুমড়ো করবো, পুরো নিরামিষ। কী করে করছি দেখো। ছোট ছোট করে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, অল্পই করবো, ওই একটু চাল কুমড়ো, ছোট্ট একটা চাল কুমড়ো ছিল তো, এই কটা বড়া দিয়েই হয়ে যাবে। আজকাল রান্না খুব মনোযোগ সহকারে করি, জানো তো। জীবনে একটা সময় ছিল রান্না একদম ভালোবাসতাম না, তখন এখন যদি আমার মা বেঁচে থাকতেন না, খুব খুশি হতেন আমার এই অ্যাক্টিভিটিস দেখে। একদম রান্না ভালোবাসতাম না, একদম না। আর এখন দেখো, মানে সবাই না করাতেও রান্নাটাকে কি অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছি। খুব ভালোও লাগে করতে। যেদিন কিছু রান্না করি না, সেদিন মনে হয় কি করব, রান্না নেই, কি একটু কিছু করি এরম মনে হয়। ওই যে বেড়াতে যাই না, 3-4 দিন খুব ভাল লাগে, তারপরে আর ভাল লাগে না। মানে এখনো পুরো সংসারই হয়ে রয়েছি, এখনো বানপ্রস্থ হয়নি শুরু, সন্ন্যাস তো দূরের কথা, এখনো গার্হস্থ্য জীবনেই চলছে আমার। যাই হোক, মজা করতে করতে রান্না করি আর কি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। কথা বলার তো ঘরে কেউ নেই, এই তোমাদের সঙ্গেই বক করি আর রান্না করি। ঠিক আছে, বড়াগুলো হালকা করে ভেজে নিই, খুব একটা কড়া ভাজবো না, যেরকম বড়া ভাজা খাই আমরা সেরকম না, হালকা হালকা করে ভেজে নিয়ে এবার বসাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, একটু লাল লালই হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো যাই হোক, এখন কাঁচা লঙ্কা ফেলে আর কালো জিরা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো। পুরো নিরামিষ ওয়েতে করছি, আর এর মধ্যে কিচ্ছু মশলা দেবো না, এই ফোড়নেই মশলা। নামাবো যখন, নামানোর কিছুক্ষণ আগে বড়াগুলো দিয়ে দেবো, আর নামাবো যখন ধনেপাতা দিয়ে নামাবো। এইগুলো আজকে চাল কুমড়ো রান্না আমার। ফোড়নের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে এবার ঢেকে দেবো, ঢেকে হতে দেবো। তারপরে আবার খুলবো যখন, তোমাদের আবার দেখাবো। চাল কুমড়োটা ফোড়ন দিয়ে সিম করে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখো কিরকম একটু আধা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরছে। এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো হোক কিছুক্ষণ, তারপরে আবার বড়াটা দেওয়ার পর একবার চালিয়ে দিই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেই খুলছি না, সুন্দর একটা গন্ধ। এখনো মানে পুরো দামে সিদ্ধ হয়নি, হয়ে এসছে মোটামুটি। এবার আবার একটু ঢেকে দেবো। আমার চাল কুমড়ো কমপ্লিট। এবার উপরে ধনেপাতা ছড়িয়ে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো। কিছুই করার না, কিন্তু খুব টেস্টি হয়, যেহেতু ছোলার ডালের বড়া দিয়েছি এই জন্যই, নাহলে চাল কুমড়োর নিজস্ব টেস্ট নেই,
চিংড়ি ফিংড়ি দিয়ে করা যায়, কিন্তু নিরামিষ খাবো বলেই নিরামিষ করলাম। চাল কুমড়ো রান্না কমপ্লিট।